তোমার সামনে এখন দুইটা রাস্তা খোলা আছে। 1 নম্বর রাস্তা, চুপচাপ বসে থাকো, কিছু করার দরকার নেই, নিজেকে পরিবর্তন করার দরকার নেই। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করতে থাকো, অন্যের হাইলাইট রিল দেখে নিজের জীবনকে ছোট মনে করো, নেশায় ডুবে থাকো, আনহেলদি খাবার খাও, অপ্রয়োজনীয় মানুষের সাথে অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট করো। এভাবেই দিন যাক, মাস যাক, বছর যাক, একদিন পেছনে ফিরে তাকাবে, দেখবে হাতে কিছুই নেই। 2 নম্বর রাস্তা, নিজেকে একটা ব্র্যান্ড বানাও। হ্যাঁ, ঠিকই শুনেছ, নিজেকে ব্র্যান্ডে পরিণত করো। এমনভাবে নিজেকে গড়ে তোলো যেন মানুষ তোমার নাম শুনলেই মাথায় একটা ছবি ভেসে ওঠে, পরিশ্রমী, আত্মবিশ্বাসী, উদ্দেশ্যপূর্ণ একজন মানুষের ছবি। এমনভাবে নিজেকে তৈরি করো যেন তুমি রুমে ঢুকলেই পরিবেশ বদলে যায়। এমনভাবে নিজের জীবন সাজাও যেন তোমার কাছের মানুষরাও তোমাকে দেখে অনুপ্রাণিত হয়। আজ আমি কথা বলবো 15টি অভ্যাসের বিষয়ে, 15টি হ্যাবিট, যেগুলো তোমাকে একজন সাধারণ মানুষ থেকে একটা অসাধারণ ব্র্যান্ডে পরিণত করবে। আমি নিজে এই অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করেছি, রিয়েলাইজ করেছি, আর পৃথিবীর যারা শীর্ষে আছে তাদের বায়োগ্রাফি, তাদের জীবনী, তাদের এক্সপিরিয়েন্স থেকেও এই সত্যগুলো বারবার প্রমাণিত হয়েছে। মানুষ অভ্যাসের দাস, এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা আমরা বুঝি না সেটা হলো অভ্যাস শুধু তোমার দিন বদলায় না, তোমার পরিচয় বদলায়। তুমি প্রতিদিন যেভাবে সময় কাটাও সেটাই একদিন তোমার ব্র্যান্ড হয়ে ওঠে। তুমি যদি প্রতিদিন অলসতায় সময় নষ্ট করো, অলসতাই তোমার পরিচয় হয়। আর যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ো, সেই গড়ে ওঠার গল্পটাই তোমার ব্র্যান্ড হয়ে যায়। যদি মনে করো জীবন যেমন চলছে তেমনই চলুক, মানুষ সম্মান করুক বা না করুক কিছু আসে যায় না, টাকা থাকুক বা না থাকুক পার্থক্য নেই, তাহলে এই ভিডিও তোমার জন্য না, স্কিপ করে দাও। কিন্তু যদি মনে হয় না, আমি এর থেকে বেশি কিছু পাওয়ার যোগ্য, আমি এর থেকে ভালো জীবন কাটাতে পারি, আমার মধ্যে এমন কিছু আছে যেটা এখনো বের হয়নি, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো, তাহলে এখনই নিজেকে বলো, আমি প্রস্তুত। চলো শুরু করি। নাম্বার 1, সকালে ওঠো, আগে ভাগে ওঠো। একটা ব্র্যান্ড কখনো ঘুমিয়ে থাকে না যখন দুনিয়া এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সকল সফল মানুষদের দিকে তাকাও, তারা সকালকে নিজের করে নেয়। অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানা ছেড়ে উঠতে পারা, এটা ছোট ব্যাপার মনে হলেও এর মধ্যে একটা বিশাল বার্তা আছে। এই বার্তাটা হলো, তুমি তোমার জীবনকে, তোমার স্বপ্নকে, তোমার লক্ষ্যকে গুরুত্ব দাও। দেরিতে ঘুম থেকে উঠলে মন এমনিই ভারী থাকে, কিন্তু সকাল সকাল উঠলে একটা ফুরফুরে ভাব আসে, একটা এক্সট্রা এনার্জি আসে, একটা আলাদা মোটিভেশন কাজ করে। এই এক্সট্রা সময়টাই তোমাকে বাকিদের থেকে এগিয়ে রাখে। যদি আচমকা ভোরে উঠতে না পারো, কোনো সমস্যা নেই। আজ যদি 8টায় উঠছো, কাল 7:55-তে অ্যালার্ম দাও, পরশু 7:50-এ, এভাবে 5 মিনিট করে এগিয়ে আসো। 21 দিন চেষ্টা করো, দেখবে অভ্যেস হয়ে গেছে। কারণ মানুষ অভ্যেসের দাস, আর এই দাসত্বটাকেই তোমার পক্ষে কাজে লাগাও। নাম্বার 2, প্রতিদিন কিছু না কিছু শেখো। একটা ব্র্যান্ড কখনো আপডেট হওয়া বন্ধ করে না। আমাদের বাঙালি মহলে একটা কথা আছে, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এই কথাটা শুধু কথা না, এটা একটা জীবন দর্শন। অনেকে বলে পড়াশোনা করে কে কত বড় হয়েছে। আমি বলি, এলন মাস্কের কথা ভাবো। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হওয়ার পরেও সে যেভাবে পড়াশোনা করে সেটা আমাদের ধারণার বাইরে। স্পেসএক্স শুরু করার আগে সে রকেট সায়েন্সের মতো বিষয় নিজে নিজে শিখেছে, কোনো বিশ্ববিদ্যালয় ছাড়া, কোনো কোর্স ছাড়া, শুধুমাত্র শেখার আগ্রহ দিয়ে। তুমি যেই ফিল্ডে সেরা হতে চাও সেই ফিল্ডে প্রতিদিন একটু একটু শেখো। হয়তো একটা পাতা পড়লে, হয়তো একটা ভিডিও দেখলে, হয়তো একটা পডকাস্ট শুনলে, কিন্তু প্রতিদিন শেখো। তুমি আজ যা শিখছো সেটা হয়তো আজ কাজে লাগছে না, কিন্তু কোনো একদিন ঠিকই কাজে আসবে। আর যারা প্রতিটা ফিল্ডের শীর্ষে আছে তারা কিন্তু এখনো শেখা বন্ধ করেনি। শেখা বন্ধ মানে বেড়ে ওঠা বন্ধ, আর বেড়ে ওঠা বন্ধ মানে ব্র্যান্ড তৈরি বন্ধ। নাম্বার 3, কম বলো, বেশি শোনো। একটা শক্তিশালী ব্র্যান্ডের বৈশিষ্ট্য হলো, সে যখন কথা বলে মানুষ মনোযোগ দিয়ে শোনে,
কিন্তু এটা সম্ভব তখনই যখন সে কম কথা বলে, কিন্তু যা বলে সেটা অর্থবহ। মানুষ শুনতে গিয়ে কখনো ভুল করে না, ভুল হয় বলতে গিয়ে। কারোর সাথে তর্ক করার দরকার নেই, চিৎকার করে নিজেকে সঠিক প্রমাণ করার দরকার নেই, সবাইকে সবকিছু বোঝানোর দরকার নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে সময় দাও। চুপ থাকার মধ্যে অনেক শক্তি আছে। যে মানুষ কম কথা বলে কিন্তু যখন বলে তখন মেপে বলে, সেই মানুষের কথায় ওজন থাকে। মানুষ তার কথাকে গুরুত্ব দেয়, আর এটাই একটা ব্র্যান্ডের আসল পরিচয়। নাম্বার 4, না বলতে শেখো। সবার মন রাখতে গেলে নিজের জীবন নষ্ট হয়ে যায়। একটা ব্র্যান্ড সবার সব চাহিদা পূরণ করে না, সে তার নিজের মূল্যবোধ অনুযায়ী চলে। ছোটবেলা থেকে আমাদের অনেক কিছু শেখানো হয়, কিন্তু না বলতে শেখানো হয় না। অথচ এই একটা শব্দ তোমার জীবনের অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারত। অপ্রয়োজনীয় আড্ডায় না, সময় নষ্ট করা কাজে না, তোমার লক্ষ্যের সাথে না মেলে এমন সুযোগে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সবার চিন্তার সাথে তোমার চিন্তা মিলবে না, মেলানোরও দরকার নেই। যেখানে তোমার মন সায় দেয় না, যেটা তোমার জীবনের দিক নির্দেশনার বিরুদ্ধে যায়, সেখানে স্পষ্টভাবে না বলো। এই না বলার সাহসই তোমার ব্র্যান্ডকে আলাদা করবে। নাম্বার 5, ক্যালকুলেটেড রিস্ক নাও। কোনো ব্র্যান্ড ভয়ের মধ্যে তৈরি হয়নি, প্রতিটা বড় ব্র্যান্ডের পেছনে একটা বড় রিস্ক আছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় রিস্ক হলো কোনো রিস্কই না নেওয়া। যদি ঝুঁকি নিতেই না পারো, তাহলে জীবন নিজেই তোমার জন্য সবচেয়ে বড় ঝুঁকিটা তৈরি করে দেবে, আর সেটা হলো একটা অর্থহীন জীবন কাটিয়ে যাওয়া। লোকে কি ভাববে, সময় নষ্ট হবে, ব্যর্থ হয়ে যাব, এই ভয়গুলো দিয়ে জীবন পরিচালনা করলে চলবে না। ভাবতে হবে, বিচার বিবেচনা করতে হবে, কিন্তু তারপর সিদ্ধান্ত নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। মনে রেখো, খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়া বাকি সবই এক্সট্রা। হারালে জীবন শেষ হয় না, কিন্তু ভীরু হয়ে বেঁচে থাকলে জীবন থেকে সেরাটা কখনো পাবে না। একজন যোদ্ধার মতো পরিস্থিতির মোকাবেলা করো, ক্যালকুলেটেড রিস্ক নাও। নাম্বার 6, নিজেকে বোঝো। তুমি নিজের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডর, কিন্তু যদি নিজেকেই না চেনো, তাহলে নিজেকে উপস্থাপন করবে কিভাবে? প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের জন্য রাখো। স্মার্টফোন সরিয়ে রাখো, কাজ থেকে বের হও, একা বসো, ভাবো, আমি কি চাই, আমার শক্তি কোথায়, আমার দুর্বলতা কোথায়, আমি কোন দিকে এগোতে চাই। আমি প্রায়ই বলি, এই পৃথিবীতে জীবনের প্রথম সফলতা হলো নিজেকে চেনা এবং নিজেকে বোঝা। তোমাকে তোমার থেকে ভালো কেউ বোঝে না। অন্যরা তোমার যতটুকু দেখেছে ততটুকুই জানে, কিন্তু তোমার ভেতরের পুরোটা শুধু তুমিই জানো। সেই জ্ঞানকে কাজে লাগাও, নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে বোঝো। নাম্বার 7, সিদ্ধান্ত নিতে শেখো। একটা ব্র্যান্ড দ্বিধায় আটকে থাকে না, সে সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায়। আমরা অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, অনেক মানচিত্র আঁকি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় হলেই আটকে যাই, পেন্ডিং রেখে দিই, পরে দেখব বলে রেখে দিই। আর এই পেন্ডিং জিনিসগুলোই একদিন হয়ে যায় না পাওয়ার তালিকা। দেখো, ভুল সিদ্ধান্ত নেওয়া অনেক অনেক ভালো কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে। কারণ ভুল সিদ্ধান্ত থেকে শেখা যায়, সংশোধন করা যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়া মানে জায়গায় দাঁড়িয়ে থাকা আর দুনিয়া এগিয়ে যাওয়া। পৃথিবীর শীর্ষে যারা আছে তাদের সিদ্ধান্ত নেওয়া এবং কাজ শুরু করার মধ্যবর্তী সময় প্রায় শূন্য। তারা ভাবে, সিদ্ধান্ত নেয় এবং কাজে নেমে পড়ে, সময়কে অপেক্ষায় নষ্ট করে না। নাম্বার 8, সময়কে এফেক্টিভলি কাজে লাগাও। সময় একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় সম্পদ। উপরওয়ালা সবাইকে সমানভাবে 24 ঘন্টা দিয়েছেন। ধনী, গরিব, নারী, পুরুষ সবার জন্য একই, কারণ সময় এতটাই মূল্যবান যে এটা কারো ক্ষেত্রে কম বেশি করা যায় না। কিন্তু পার্থক্য হয় এই 24 ঘন্টা ব্যবহারে। যে সময়কে সম্মান করে, সময় তাকে সম্মান ফিরিয়ে দেয়। যে সময়কে অবহেলা করে, সময় তাকে অবহেলা করে। প্রয়োজনের বেশি ঘুমানো, অপ্রয়োজনীয় স্ক্রলিং, অর্থহীন আড্ডা, এগুলো প্রতিদিন তোমার থেকে কিছু না কিছু কেড়ে নিচ্ছে। সময় হারানো মানে সুযোগ হারানো, আর সুযোগ হারানো মানে ব্র্যান্ড হওয়ার পথ থেকে সরে যাওয়া। প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দাও,
নিজের প্রতিটা ঘন্টার হিসাব রাখো। নাম্বার 9, অপ্রয়োজনীয় জিনিস ইগনোর করো। একটা ব্র্যান্ড সবকিছুতে রিয়্যাক্ট করে না, সে জানে কোথায় শক্তি দিতে হবে আর কোথায় এড়িয়ে যেতে হবে। সবকিছুকে গুরুত্ব দিতে গেলে তুমি পাগল হয়ে যাবে। সবকিছু গুরুত্বপূর্ণ নয়। নেগেটিভ কমেন্ট, অপ্রয়োজনীয় তর্ক, তোমার লক্ষ্যের সাথে সম্পর্কহীন বিষয়, এগুলোকে ফিল্টার করতে শেখো। জীবনে কনসেন্ট্রেশন বাড়াতে চাইলে ডিস্ট্র্যাকশন কমাতে হবে, ডিস্ট্র্যাকশন হটাতে হবে। আর সেটা সম্ভব শুধু তখনই যখন তুমি জানো তোমার জন্য আসলে কোনটা দরকার আর কোনটা শুধু সময় নষ্ট করছে। নাম্বার 10, টাকা বাঁচাও। একটা ব্র্যান্ড শুধু আয় করে না, সে বিনিয়োগও করে। আর বিনিয়োগ করতে হলে আগে সংরক্ষণ করতে হয়। সময় যেমন অপচয় করা যাবে না, টাকাও অপচয় করা যাবে না। অনেক কিছু আমরা আগ্রহের বশে কিনে ফেলি, কিন্তু সেগুলো আমাদের জন্য আদৌ প্রয়োজনীয় ছিল না। যারা বলে টাকা ভালো জিনিস না, তাদের বলি 1 মাস টাকা ছাড়া বেঁচে দেখাও, তারপর বলো। টাকা একটা হাতিয়ার, আর হাতিয়ার সঠিক জায়গায় ব্যবহার করলে শক্তি বাড়ে, ভুল জায়গায় ব্যবহার করলে নষ্ট হয়। প্রতিটা মেহনতের পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই পরিশ্রমে অর্জিত টাকা যদি অপ্রয়োজনীয় কাজে উড়িয়ে দাও, তাহলে পরিশ্রমটাও মিথ্যা হয়ে যায়। নাম্বার 11, পজিটিভ পরিবেশ বেছে নাও। একটা ব্র্যান্ড তার পরিবেশ বেছে নেয় কারণ সে জানে পরিবেশ তাকে গড়ে অথবা ভাঙে। আমরা অস্বীকার করতে পারবো না যে আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিবেশ, এগুলো আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে। নেগেটিভ মানুষ না নিজে খুশি থাকে, না অন্যকে খুশি থাকতে দেয়। তারা সবসময় এমন কিছু বলে যেটা তোমার আত্মবিশ্বাস কমায়, তোমার স্বপ্নকে ছোট করে। পজিটিভ মানুষের সাথে থাকো, পজিটিভ পরিবেশে থাকো। যারা তোমাকে উৎসাহিত করে, যারা তোমার বেড়ে ওঠায় খুশি হয়, তাদের সাথে সময় কাটাও। কারণ পৃথিবীর সব সফল ব্যক্তিরা নিজের ভেতরে পজিটিভিটি ধরে রেখেছে এবং নেগেটিভ প্রভাব থেকে নিজেদের আড়াল করেছে। নাম্বার 12, জীবনের নোট তৈরি করো। একটা ব্র্যান্ডের রোড ম্যাপ থাকে, তোমার জীবনেরও থাকা দরকার। আমরা পড়াশোনার সময় নোট বানাতাম, কিন্তু জীবনে নোট বানাতে ভুলে যাই। আগামী 5 বছরে কোথায় থাকতে চাও, আগামী 10 বছরে কে হতে চাও, সেটা কি লেখা আছে কোথাও? আজ থেকে একটা নোটবুক রাখো। মাথায় যখনই কোনো আইডিয়া আসে, কোনো লক্ষ্যের কথা মাথায় ঘোরে, তখনই লিখে ফেলো। তোমার দিন কেমন হবে, তোমার মাস কেমন হবে, তোমার বছর কেমন হবে, সেটার একটা খসড়া থাকুক, রুটিন থাকুক। যারা লিখে রাখে তারা করতে পারে, যারা শুধু মাথায় রাখে তারা ভুলে যায়। নাম্বার 13, শারীরিকভাবে নিজেকে শক্তিশালী করো। একটা ব্র্যান্ড শুধু মানসিকভাবে শক্তিশালী হলেই চলে না, শারীরিকভাবেও ফিট থাকতে হয়। আমরা যা খাই তার প্রভাব আমাদের উপর পড়ে। আমরা যখন অসুস্থ থাকি তখন কিছুই ভালো লাগে না, কাজে মন থাকে না, পরিশ্রম করা যায় না, চিন্তা ঘোলাটে হয়ে যায়। সুস্থ থাকাটা শুধু ভালো অনুভব করার জন্য না, সুস্থ থাকাটা তোমার পারফরমেন্সকে সরাসরি প্রভাবিত করে। হেলদি খাবার বেছে নাও, আনহেলদি জিনিস থেকে দূরে থাকো। শরীরের যত্ন নাও, কারণ তোমার শরীরই তোমার সবচেয়ে বড় মেশিন। এই মেশিনকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে সব পরিকল্পনা ব্যর্থ হবে। নাম্বার 14, হাসি বজায় রাখো। একটা ব্র্যান্ড সবসময় পজিটিভ এনার্জি ছড়ায়। সেই পজিটিভ এনার্জির সবচেয়ে সহজ প্রকাশ হলো হাসি। মুখে হাসি বজায় রাখা মানে দাঁত বের করে থাকা না। মুখে হাসি বজায় রাখা মানে ভেতর থেকে পজিটিভ থাকা, যে কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়া, সামনে এগিয়ে যাওয়ার মনোবল ধরে রাখা। আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় লড়াইটা করি খুশি থাকার জন্য, আর সেই লড়াইয়ে যদি হার মেনে নাও, তাহলে বাকি সব লড়াইও কঠিন হয়ে যায়। যারা তোমার ভালো চায় না, তাদের সামনে সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার মুখের হাসি। কারণ হাসিতে একটা শক্তি আছে যেটা কোনো নেগেটিভিটি ভাঙতে পারে না। নাম্বার 15, নিজের ওপর বিশ্বাস রাখো। এটাই একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় ভিত্তি, নিজের ওপর বিশ্বাস। পরিস্থিতি যতই খারাপ হোক, সময় যতই কঠিন হোক, মানুষ যতই সন্দেহ করুক, নিজের ওপর বিশ্বাস রেখো। কারণ যখন নিজেই নিজেকে বিশ্বাস করো না, তখন অন্যরা তোমাকে বিশ্বাস করবে কেন?
একজন জ্ঞানী মানুষ যতটা বলে তার চেয়ে বেশি শোনে, আর যতটা শোনে তার চেয়ে বেশি করে দেখায়। কারণ এই দুনিয়া এখন দেখতে চায়, প্রমাণ চায়। চিৎকার করে নিজেকে সঠিক প্রমাণ করা কঠিন, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ করলে কেউ প্রশ্ন করতে পারে না। যারা শুধু বলে আর বলে, মানুষ তাদের হালকাভাবে নেয়। কিন্তু যে কম বলে এবং যেটুকু বলে সেটুকু করে দেখায়, মানুষ সেই মানুষকে সম্মান করে, সেই মানুষকে অনুসরণ করে। এটাই ব্র্যান্ড হওয়া। তো এই ছিল 15টি অভ্যেস যেগুলো তোমাকে একজন সাধারণ মানুষ থেকে একটি অসাধারণ ব্র্যান্ডে পরিণত করতে পারে। পরিবর্তন রাতারাতি আসে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে যদি নিজেকে গড়তে পারো, একদিন ঠিকই এমন একটা জায়গায় দাঁড়াবে যেটা তোমার স্বপ্ন ছিল। পরিবর্তন আমাদের হতেই হবে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি নিজে থেকে পরিবর্তন হবে নাকি পরিস্থিতি তোমাকে বাধ্য করবে? সিদ্ধান্তটা তোমার।